তো গুড আফটারনুন। তো আমি সকালে তো উঠে পড়েছি, কিন্তু এখনও একটু শুয়েই ছিলাম, কারণ কাল রাত থেকে আবার আমার শরীর খারাপ। আর এই শরীরটা খুব খারাপ বাড়াবাড়ি, কারণ আমার ডায়রিয়া হয়েছে। তো খুবই উইক লাগছে এবং ভালো লাগছে না। এখন যাচ্ছি চান করতে। চান করা হয়ে গেছে আমার, চান করে নিয়েছি। চান করে একটু ভালো লাগছে শরীরটা। চান করে পুজো করে নিয়েছি। এইখানে হলো আমার ভগবান, যে ভগবান ছাড়া আমার জীবন একদম চলে না, যাদের আমি এক মুহূর্ত ছাড়তেও পারি না, ভোলানাথ। তো ওনাদের কাছে আমি ধূপ প্রদীপ দিয়েছি, বাকি কিছু করতে পারিনি, ওইসব করে নিয়েছি। তো এখন আমি করবো রান্না, কারণ আমি পিজির আজকে খাবার খাবো না। ওই যে আমার পেট খারাপ, তাই আমি করবো সয়াবিন আলু দিয়ে একটু হালকা ঝোল মতো। কারণ পিজিতে আবার যে ওই সাম্বার দেবে, তা খেলে আমার আবার বাড়াবাড়ি হবে। এমনিতে তো আজকে 3-4 দিন খাওয়ার পরই আমার পেটে ব্যথা করছে। কেন জানি না, এখানে কী খাবার দেয়, কী দেয় ভগবানই জানে। পেটে তো আমার হোস্টেলই ভালো ছিল। তো যাই হোক, যে কোনো কারণে হোক, আর সমস্যার জন্য আমাকে হোস্টেল থাকতে হয়েছিল। তো ওই জন্য এখন আমি তরকারিটা করার জন্য আগে আলুটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ আলু না সেদ্ধ করলে হবে না। একটু নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আলুর মধ্যে নুনটা একটু ঢুকে যায়, তাই। আর এখানে সয়াবিন ভিজিয়ে নিব, কারণ আলুটা সিদ্ধ হতে হতে সয়াবিনটা ভিজিয়ে না নিলে আর অসুবিধে। ওই সয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি। আমি একা খাবো না, কারণ আমার 2জন বান্ধবী আছে, তো ওদেরও একটু দেবো। ওরাও তো সেই একই ওইসব দিয়ে খেতে পারে না, তাই ওদেরও একটু দেবো, তাই সয়াবিনটা ভিজিয়ে নিলাম। এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা করব। আমার কাছে রান্না সেরকম কিছু নেই, এমনকি জিরা গুঁড়োও নেই, গোটা জিরে দিয়েই আমি করব। সকাল থেকে পড়াশোনা কিছুই হয়নি, কারণ ওই শরীর খারাপের জন্য পড়াশোনাও গাছে উঠে গেছে। এখানে এসে পড়াশোনার থেকে আমার শরীর খারাপ বেশি হচ্ছে। আজকে এটা, কালকে সেটা, কালকে ওটা, এই করে করেই সময় কেটে যাচ্ছে। তবে যত তাড়াতাড়ি এক্সামটা হয়ে যায় ততই ভালো, কারণ আমি বাড়ি চলে যাব। আমার আর ভালো লাগছে না এখানে, না এখানকার খাওয়ার, না আলাদা কিছু। যত তাড়াতাড়ি এক্সাম হয়ে যায় ততই ভালো, কিন্তু শুনছি নাকি এখনও দেরি হবে। তো এটা হচ্ছে খুবই অসুবিধা।
তরকারিটা দেখে মনে হচ্ছে যেন রিচ, কিন্তু কোনো রিচ নেই, শুধু পেঁয়াজ আর জিরে আছে, হলুদ গুঁড়ি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে না বললেই নয়, জাস্ট এইটুকুই। রিচ তো করবোই না, কারণ যেহেতু আমার শরীর ভালো না, তো তাই রিচ করে খাওয়া একদম সম্ভব না, কারণ এখানে নিজেকে দেখার মতো কেউ নেই, তো তাই বেশি এটা সেটা খাওয়া যাবে না। নিজেকে ভালো রাখতে হবে, আর নিজের খেয়াল এখানে নিজেকেই রাখতে হয়। প্রায় হয়ে এসছে, অপেক্ষা করছি কখন হয়ে যাবে, তারপর খাবো, কারণ ওই সকালেই জল মুড়ি খেয়েছি, মাঝখানে আর কিছু খাওয়া হয়নি। হয়ে গেছে, এখন ঢেলে নেবো। এখানেও একটু ওই জিরা গুঁড়ি মতো একটু দিয়ে দিয়েছিলাম, কারণ একটু যদি ভালো লাগে খেতে। তাই আমার কথাতেও এনার্জি নেই, কারণ আমার কী বলে, খুব উইক লাগছে শরীরটা, ভালো লাগছে না, তাই আমার দুই বান্ধবীও একসঙ্গে খাবো, তো নিয়ে নিয়েছি। এই ভাতটাই হচ্ছে সমস্যা, কারণ এই ভাতটা নাকি আতপ চালের, তো এটা খেলেই ওষুধ হচ্ছে না, কারণ আতপ চাল একটু অ্যাসিড করে, আর আমার তো করেই। এইটুকু রেখেছি রাতের জন্য।